আসসালামু আলাইকুম। ন্যাশনাল আইডিয়াল গার্লস কলেজ আয়োজিত এনআইজিসি হোম কলেজের পক্ষ থেকে আমি মোহাম্মদ সাজ্জাদুল লস্কর, প্রভাষক গণিত বিভাগ, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের ক্লাসে। প্রিয় শিক্ষার্থী, আশা করি সকলে ভালো আছো। আজ আমরা একাদশ শ্রেণীর উচ্চতর গণিত প্রথম পত্র নিয়ে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থী, আমাদের আজকে লেকচার নাম্বার 25। আজ আমরা আলোচনা করব লেকচার 25 এ সংযুক্ত কোণের ত্রিকোণমিতিক অনুপাত অনুসরণীর সাথে f থেকে। প্রিয় শিক্ষার্থী, ইতিমধ্যে আমরা এই অনুসরণীর অনেকগুলো চ্যাপ্টারের কিছু অঙ্ক আমরা আলোচনা করেছি, সূত্রগুলো আলোচনা করেছি। আজকে আমরা এই f থেকে কিছু সূত্র নিয়ে আলোচনা করব ত্রিভুজের উপর ভিত্তি করে, কোণের উপর ভিত্তি করে ত্রিকোণমিতিক অনুপাত। তো আসো প্রিয় শিক্ষার্থী, অঙ্কে চলে যাই। আমাদের এই ক্ষেত্রে অঙ্ক করার জন্য একটা প্রমাণ রয়েছে। দেখো, প্রথম অঙ্কটা আমরা যদি একটু খেয়াল করি, a + b + c = পাই বলে প্রমাণ করো যে sin a + sin b + sin c = 4 cos a/2 cos b/2 cos c/2। তাহলে প্রিয় শিক্ষার্থী, চলো আমরা এই প্রমাণটা করে ফেলি। প্রথমটা সমাধান। দেওয়া আছে a + b + c = পাই। তাহলে যেহেতু আমরা প্রমাণ করব, বাম পক্ষ সমান আমরা লিখে নিব, বাম পক্ষ থেকে আমরা ডান পক্ষটা প্রমাণ করব। sin a + sin b + sin c। প্রিয় শিক্ষার্থী, sin a + sin b একটা সূত্র রয়েছে, তোমাদের হয়তো মনে আছে কি, যে sin 2 sin a + b/2 cos a - b/2 plus sin c। তাহলে এই ক্ষেত্রে আমরা কি লিখতে পারি? এই ক্ষেত্রে আমরা লিখতে পারি 2 sin a + b/2। a + b/2 আমরা কি লিখতে পারি? সুবিধার জন্য আমরা লিখতে পারি π/2 - π/c/2। দেখো, আমরা যদি একটু এদিকে খেয়াল করি যে কি লেখা যায়, যদি হাফ দিয়ে গুণ করি, a + b = π/c। সুতরাং a + b/2 আমরা লিখতে পারি π/2 - π/c/2। তো সেই হিসাবে আমরা a + b/2 এর ক্ষেত্রে আমরা লিখতে পারি π/2 - c/2 cos a - b/2 plus sin 2 * c/2, এটা আমরা লিখে রাখলাম, ইকুয়াল টু, যেহেতু π/2 সাইনে রয়েছে, তাহলে এটাকে এখানে একটা কি আছে, 1 আছে। যেহেতু বেজোড় সংখ্যা, তাহলে এটা কি চেঞ্জ হবে, সাইন হয়ে যাবে cos c/2 cos a - b/2 প্লাস, এখানে দেখো একটু খেয়াল করলে sin 2c/2 মানে 2a। sin 2a এর সূত্র আমাদের কি রয়েছে, sin 2a = 2 sin a cos a। তাহলে এই সূত্র আলোকে আমরা কি করব, আমরা এখানে বসিয়ে দিব। তাহলে 2 sin c/2 cos c/2। তাহলে এখান থেকে যদি আমরা দুটো পাশ থেকে যদি cos c/2 2 cos c/2 কমন নিই, তাহলে 2 cos c/2 কমন নিলে এখানে থাকবে cos a - b/2 plus sin c/2। প্রিয় শিক্ষার্থী, তাহলে c/2 সমান আমরা কি লিখতে পারি? এখানে c/2 সমান যদি আমরা একটু খেয়াল করি, যে c/2 সমান আমরা লিখতে পারি π/2 minus a plus b/2। তাহলে সমান 2 cos c/2 cos a - b/2 প্লাস, এখানে হয়ে যাবে sin থাকবে c/2 এর পরিবর্তে আমরা লিখব π/2 minus a plus b/2। প্রিয় শিক্ষার্থী, খেয়াল করো আমাদের, তাহলে এই যে আমাদের এখানে যে cos a plus sin এটা পেলাম, এখানে আমরা c/2 এর পরিবর্তে কি করলাম, যে এখান থেকে আমরা π/2 minus a plus b/2 আমরা লিখতে পারব, সমান 2 cos c/2 cos a
2 যেহেতু পাই বাই 2 সিঙ্গেল রয়েছে বেজোড় সংখ্যা তাহলে এটা কি হয়ে যাবে cos a plus b by 2 হয়ে যাবে। এখানে আরেকটা আমরা সূত্র দেখতে পাচ্ছি cos এটাকে যদি আমরা a ধরি পুরোটাকে a plus cos b তাহলে cos a plus cos b এর সূত্র আমাদের জানা আছে cos a plus cos b এর সূত্র কি 2 into cos a plus b by 2 2 cos এই দুটার যোগফল ডিভাইডেড বাই 2 অর্থাৎ আমরা যদি এভাবে করি যে a minus b by 2 plus a plus b by 2 এটাকে আমরা ভাগ করব 2 দিয়ে আবার cos b minus a অর্থাৎ a plus b by 2 minus a minus b by 2 পুরোটাকে আমরা ভাগ করব 2 দিয়ে এইভাবে আমরা লিখতে পারি সমান 2 cos c by 2 2 cos দেখো আমরা যদি এটাকে যোগ করি কি হবে যদি যোগ করি তাহলে 2 লসাগু হবে a মাইনাস এখানে যদি আমরা 2 একবারে এখানে 4 লিখে দিই a মাইনাস b প্লাস a প্লাস b লেখা যায় আবার একই ক্ষেত্রে এখানে যদি আমরা এভাবে 2 লসাগু করি 2 2 গুণ করলে 4 এটা হবে a প্লাস b মাইনাস a প্লাস b সমান 2 cos c minus c by 2 2 cos এখানে b b যদি চলে যায় তাহলে 2a by 4 এখানেও cos a এ চলে গেলে 2b b by 4 হবে তাহলে কি সেক্ষেত্রে 2 2 গুণ করলে কি হবে 4 cos c by 2 এখানে আসবে cos 2 আর 4 কাটাকাটি করলে a by 2 এখানে 2 আর 4 কাটাকাটি করলে cos b by 2 আমরা একটু সাজিয়ে রাখবো 4 cos a by 2 dot cos b by 2 dot cos c by 2 সমান ডান পক্ষ প্রমাণিত কৃষিক্ষেত্রে এভাবে আমরা সূত্র প্রয়োগ করে আমরা ত্রিকোণমিতিক যে কোণ আছে এই কোণের উপর শর্ত আরোপ করে আমরা এইভাবে প্রমাণ করব আশা করি তোমরা বুঝতে পেরেছো প্রিয় শিক্ষার্থী তোমাদের জন্য আরো একটি আমি অঙ্ক রেখেছি আমরা অঙ্কটা দিকে একটু খেয়াল করি যে a plus b plus c একটা ছিল পাই এখন বলছি আমরা a plus b plus c এর যোগফল হলো পাই বাই 2 90 ডিগ্রি তিন কোণের যোগফল 90 ডিগ্রি হলে প্রমাণ করো যে cos স্কয়ার a plus cos স্কয়ার b minus cos স্কয়ার c সমান সমান কি হবে 2 cos a cos b sin c চলো তাহলে আমরা অঙ্কটা করে ফেলি তাহলে দ্বিতীয়টার জন্য সমাধান আমাদের রয়েছে a b c সমান সমান পাই বাই 2 তাহলে a b সমান সমান পাই বাই 2 মাইনাস c হবে এখন আমরা বাম পক্ষ করব বাম পক্ষ থেকে ডান পক্ষ প্রমাণ করব তাহলে বাম পক্ষ আমাদের রয়েছে cos স্কয়ার a প্লাস cos স্কয়ার b মাইনাস cos স্কয়ার c প্রিয় শিক্ষার্থী আমরা যদি এটাকে সূত্র নিতে চাই তাহলে আমাদের প্রথমে কি করতে হবে প্রথম দুইটাকে আমরা হাফ দিয়ে 2 গুণ করে দেব 2 cos স্কয়ার a প্লাস 2 cos স্কয়ার b আমরা এটা লিখে দিলাম cos স্কয়ার c প্রিয় শিক্ষার্থী তোমাদের একটা সূত্র মনে আছে যে কি যে 1 প্লাস cos 2a সমান সমান 2 cos স্কয়ার a আরেকটা সূত্র হলো আমাদের 1 মাইনাস cos 2a সমান সমান 2 sin স্কয়ার a গত ক্লাসে সূত্রগুলো দিয়েছিলাম তোমরা পড়েছো তাহলে আমরা এখানে হাফ 2 cos স্কয়ার a সমান সমান আমরা লিখতে পারি 1 প্লাস cos 2a আবার 2 cos স্কয়ার b এটা আমরা লিখতে পারি 1 প্লাস cos 2b মাইনাস cos স্কয়ার c সমান হাফ 1 1 যোগ করলে 2 2 প্লাস cos 2a প্লাস cos 2b মাইনাস cos স্কয়ার c যদি আমরা হাফ দিয়ে গুণ করে ফেলি তাহলে হাফ আর 2 গুণ করলে 1 হবে প্লাস হাফ cos 2a প্লাস cos 2b মাইনাস cos স্কয়ার c প্রিয় শিক্ষার্থী হাফটাকে রাখলাম 1টাকে পরে নিয়ে গেলাম হাফ cos a
cos b, cos a plus cos b এর সূত্র কি হবে আমাদের? cos a plus cos b একটু আগে একটা অঙ্ক করেছি এই সূত্র দিয়ে 2 cos a plus b by 2 dot cos b minus a by 2। তাহলে এই সূত্রটা আমরা ব্যবহার করে এখানে আমরা কাজটা করব। তাহলে আমরা লিখব এখানে কি 2 cos এই দুটো কোণের যোগফল 2a plus 2b divided by 2 into cos 2a minus 2b divided by 2 minus plus 1 minus cos square c। এই যে 1 ছিল এটা আমরা এখানে নিয়ে গেলাম 2 এবং আমাদের কেটে চলে যাবে, তাহলে থাকবে কি cos, এখান থেকে যদি আমরা 2 কমন নিই তাহলে আমাদের কোণ এসে পড়বে a plus b dot cos a minus b, এখান থেকে 2 কমন নিলে 2 2 কাটা যাবে, তার মধ্যে আমাদের আসবে a minus b plus 1 minus cos square c। 1 minus cos square c সমান কি হবে? sin square c হবে। কি হবে? sin square c। আমরা a plus b, দেখো তো আমরা উপরে কি লিখেছি? a plus b সমান pi by 2 minus c, তাহলে cos pi by 2 minus c লিখতে পারি আমরা। আর cos এখানে থাকবে a minus b plus sin square c। প্রিয় শিক্ষার্থী, cos pi by 2 minus c, যেহেতু pi by 2 কি আছে? সিঙ্গেল আছে, বেজোড় আছে, 1 গুণ আছে, বেজোড় থাকে, cos চেঞ্জ হয়ে যাবে, cos হয়ে যাবে কি? cos হয়ে যাবে sin। তাহলে এটা আমরা হয়ে লিখতে পারি sin c into cos a minus b plus sin square c। উভয় পাশ থেকে যদি আমরা এই দেখো উভয় দুটো পদ থেকে যদি আমরা sin c কমন নিই তাহলে কি হবে? sin c কমন নিলাম, তাহলে এখানে থাকবে cos a minus b আর এখানে থাকবে sin c। তাহলে এখানে আমরা একটা সূত্র নেওয়ার জন্য এখানে যেহেতু cos আছে এখানে sin আছে, সাইনটাকে আমরা পরিবর্তন করব। আমরা যদি আবার উপরে যদি খেয়াল করি c সমান আমরা কি লিখতে পারি? c সমান লিখতে পারি pi by 2 minus a plus b। তাহলে এদিকে করি একটু, দেখো sin c সমান এখানে আমরা লিখব cos a minus b, sin c এর পরিবর্তে আমরা এখানে লিখব sin ফার্স্ট ব্র্যাকেট দিয়ে pi by 2 মাইনাস, আমরা এখানে থার্ড ব্র্যাকেট ইউজ করি তাহলে সুবিধা হবে, এখানে একটু সেকেন্ড ব্র্যাকেট দিয়ে নিই pi minus a plus b সমান sin c cos a minus b। এটা আমাদের যেহেতু pi by 2 আছে, তা pi by 2 থাকলে sin কি হবে? পরিবর্তন হয়ে যাবে, cos হয়ে যাবে, তাহলে এটা কি হবে? cos a plus b হবে। তাহলে এখন আবার যদি আমরা খেয়াল করি তাহলে কিন্তু cos a plus cos b এই সূত্রটাই আমাদের আবার লিখতে পারি। তাহলে আমরা কি লিখব? আমরা লিখব 2 cos এই দুটো কোণের যোগফল divided by 2 plus a plus b divided by 2 into cos a plus b minus a plus b। তাহলে এই কোণ থেকে এই কোণ বিয়োগ হবে by 2, 2টাকে সামনে নিয়ে আসি 2 sin c cos b b কাটা, তাহলে 2a by 2 cos a কাটা 2b by 2, তাহলে আমরা লিখতে পারি 2 sin c dot cos a dot cos b। সাজিয়ে লিখলে আমরা লিখতে পারি 2 cos a cos b sin c, যা আমাদের ডান পক্ষ। সুতরাং বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত। প্রিয় শিক্ষার্থী, তাহলে আজকে আমরা দুটো অঙ্ক করলাম। এই দুটো অঙ্ক এইভাবে এই চ্যাপ্টারে আমরা যে কোনো তিনটা কোণের যোগফল হিসাবে পাই 2 পাই বাই 2 বা 2 পাই এভাবে দিয়ে আমরা সমীকরণ এভাবে এই পদগুলো লিখে আমরা কি করব? সূত্র প্রয়োগ করব। সূত্র প্রয়োগ করে এরকম করে ছোট করে আমরা প্রমাণগুলো করে ফেলব। প্রিয় শিক্ষার্থী, দেখবে এই চ্যাপ্টারের বইতে আরো কিছু অনেক অঙ্ক রয়েছে, এই টাইপেরই অঙ্ক রয়েছে। তাহলে তোমাদের কাজ হবে এটা বুঝে সেগুলো কি করে ফেলা। তোমরা অনুশীলন করতে থাকো, ইনশাআল্লাহ ভালো করতে পারবে। আজ আর নয়, আজ এই পর্যন্তই। ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।